আপনারা জানেন বিগত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ১১ ঘটিকায় মহাদেবপুর থানাধীন খাজুর গ্রামে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে অজ্ঞাতনামা একটি ডাকাত দল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন, নগদ টাকা এবং একটি ওপো মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতির এক পর্যায়ে ডাকাত দল জোরপূর্বক ওই বাড়ির গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে। খুবই দুঃখজনক একটা ঘটনা। ওই গৃহবধূটা আসলে গণধর্ষণের শিকার হয়। থানা পুলিশ খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। উক্ত ঘটনায় মহাদেবপুর থানায় মামলা হয়। নারী শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। উক্ত গণধর্ষণের আসলে কোনো ক্লু ছিল না। আমরা ওই ঘটনার পরপরই নওগাঁ পুলিশ একটি বিশেষ টিম গঠন করে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য মহাদেবপুর সার্কেল এডিশনাল এসপি জয়ব্রত পাল উপস্থিত আছেন। তার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সহ একটি চৌকস টিম দিনরাত পরিশ্রম করে ক্লুলেস উক্ত মামলায় মূল আসামি শরীফুল ইসলাম ওরফে পচা সহ 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত 7 জনের তালিকা আছে, আপনাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করব, এখানে না বলি। হ্যাঁ, 3 জন 164 করেছে। উক্ত মামলায় 3 জন 164 করেছে এবং মামলার ব্যবহৃত আলামত আমরা জব্দ করতে পেরেছি। মামলাটি সুন্দর এবং ফলপ্রসূভাবে ডিটেক্টেড হয়েছে। এই জন্য আমি টিম সার্কেল জয়ব্রত পাল নওগাঁ এবং তার টিমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করি, তারও কিছুদিন আগে, গত কয়েকদিন আগে এখানে একটি চুরির ঘটনা ঘটে। এটাও চেইন থিফ ছিল, চক্র ছিল একটা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা যেটা করতো সেটা হচ্ছে স্বর্ণের দোকানে ক্রেতার বেশে যে স্বর্ণ নিয়ে চলে যেত। ওইরকম একটা চক্রকেও কিছুদিন আগে এই জয়ব্রত পাল ধরেছে এবং তাদের কাছ থেকে এই মালামাল উদ্ধার করেছে। জয় খুব ভালো কাজ করছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করব যে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে এবং আমাদের অফিসাররা অনেক পরিশ্রম করে নওগাঁর জন্য কাজ করে, নওগাঁকে সুন্দর সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ দেওয়ার জন্য আমার টিম নওগাঁ পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন তথ্য দিয়ে। আপনাদের যথাযথ তথ্য যদি আমরা পাই, যে কোনো বিষয় উদ্ঘাটনে আমাদের টিম সক্ষম বলে আমি মনে করি। আমি আশা করব আমাদের যে অন্যান্য যে মামলাগুলো আছে, এই ধরনের সেন্সিটিভ মামলা যখনই আসে আমরা এগুলো দিনরাত পরিশ্রম করে ডিটেকশনের চেষ্টা করি। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করব। আমাদের নওগাঁ পুলিশের সেবা দেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনাদেরকে আমি আমাদের যে স্ক্রিপ্টটা আছে এটা দিয়ে দিব, এটা থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। ওই আলোকে আপনারা প্রতিবেদন দিবেন। গতকাল 2 জন করা হয়েছে, 5 জন আগে করা হয়েছে। 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 164 করেছে 3 জন। আদালতে স্বীকারোক্তি 164 যেটা 3 জন করেছে।